এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে দেখুন, এতটা ফুলকো নরম তুলতুলে এবং লেয়ারযুক্ত হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি এখানে 1/4 কাপ মতো টক দই একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, কিন্তু টক দই দিয়ে পরোটাগুলো বানালে খেতে ভীষণ ভালো লাগে, অনেকটা সফট হয়। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা খুব সুন্দর গলে গেছে। তখন এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দার পরোটা বানাবো, সেই জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। ময়দার পরিমাণ যদি কম বেশি থাকে তাহলে পানির পরিমাণটাও কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কিংবা 1 কাপ আটা 1 কাপ ময়দাও নিতে পারেন। এখন দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দার মধ্যে কিন্তু আমার আর এক্সট্রা করে পানি দেওয়া লাগেনি। পানি প্রথমে যেটুকু দিয়েছিলাম সেটাতেই পারফেক্ট ময়দাটা মেখে নেওয়া হয়েছে। তো দেখুন ডোটা কিন্তু খুব বেশি শক্তও হয়নি, আবার অনেকটা নরমও হয়ে যায়নি, পারফেক্ট ডো তৈরি হয়েছে। এখন এই ডোয়ের মধ্যে আমি 1 চামচ মতো সয়াবিন তেল নিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো তেলটা আমি অল্প একটু দিয়ে প্রথমে একটু মেখে নিলাম, আবারও পরে অল্প দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন ডোটা খুব সুন্দর স্মুথ করে মেখে নেওয়ার পর এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অন্যদিকে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি 3টা ডিম ভেঙে নেব। এখানে আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে ভেঙে নিচ্ছি, তাহলে পরোটাগুলো ভাজতে সুবিধা হবে। তো 3টা ডিমই ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচামরিচ কুচি, আর দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এতে করে ডিমের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন আমি ডিমটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। আর এইদিকে কিন্তু ডোটা রেস্টে রাখাও 10 মিনিট হয়ে গেছে, আর আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালো করে মেখে সফট করে নেব। তারপর এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো এখানে আপনারা যত বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো আমি একটু বড় বড় করে পরোটাগুলো বানাবো, সেই জন্য এখানে পরিমাণ মতো লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা করে লেচি হাতের তালুতে নিয়ে সফট লই তৈরি করে নেব। তো হাতের মধ্যে লেগে লেগে আসছিল বলে অল্প করে একটু শুকনো ময়দা হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে লই তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, আর ভেতর থেকে অনেকটা নরমও হবে, খেতে ভীষণ ভালো লাগে। এবার এখানে 1 চামচ মতো তেল নিয়েছি, তেলটা আমি এই রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার রুটিটাকে একটু সুন্দর লেয়ার দেওয়ার জন্য একদিকটা কেটে এটাকে সুন্দর করে রোল করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন এবার এই নিচ দিকটাকে খুব সুন্দর করে মুড়ে নেব। তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও একটা লইয়ের মতো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের একটা লই কিন্তু তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো লই প্রথমে এইভাবে রেডি করে নেব। তো দেখুন আমার কিন্তু সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। আর প্রথমে যেটা আমি তৈরি করেছিলাম, এখন প্রথমেই কিন্তু আমি পরোটাটা বেলে নেব। বাকি লইগুলো তৈরি করতে করতে কিন্তু প্রথমের লইটা অনেকটাই নরম হয়ে গেছে। তো পরোটাটা বেলতেও কোনো রকম অসুবিধা হবে না। আর কোনো রকম তেল ময়দা ছাড়াই কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার হালকা গরম প্যানের মধ্যে আমি পরোটাটাকে প্রথমে সেঁকে নেব। তো দেখুন একদিকটা কিন্তু হালকা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। অপর দিকটাও আমি হালকা করে সেঁকে নেব। তো দেখুন পরোটার দুই দিকটাই আমি হালকা করে সেঁকে নিয়েছি। এবার প্যানের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর পরোটাটাকে যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই দেখুন ডুবিয়ে নিলাম। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে অল্প অল্প করে একটু ডিমও ছড়িয়ে দিচ্ছি। তাহলে পরোটাটা ভাজার পর খেতে ভীষণ ভালো লাগবে।
এবার দেখুন একদিকটা হয়ে আসলে উল্টে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটাটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর ফুলতে শুরু করবে। এবার পরোটার দুই দিকটাই যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন ঠিক একইভাবে কিন্তু আমাদের আরও একটি ডিম পরোটা ভাজা হয়ে গেল। তো বন্ধুরা একবার হলো এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে এত মজার হয় আবার খেতে ইচ্ছে করবে। আর যেহেতু ময়দার ডোটা আমি দই দিয়ে মেখেছি তাই কিন্তু এটা সারাদিন রেখে দিলেও তুলোর মতো নরম তুলতুলে থাকে, খেতে ভীষণ মজার হয়। তো দেখুন সবগুলো পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে সবজি করার কোনো দরকার নেই, চাইলে একটু টমেটো সস দিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।